হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো আপকামিং একটা বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে পরিচয় গুপ্ত। তার ট্রেলার নিয়ে ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা আমার কেমন লাগলো। এই ট্রেলারের মধ্যে আমরা যে সিনেমাটার আভাস পাই, বিশেষ করে একটা জমিদার বাড়ি এবং তার কেচ্ছা কেলেঙ্কারি, অবশ্যই অনেকগুলো মার্ডার এবং এই মিস্ট্রি। এর বেশি যদি জানতে হয় আমাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা। এবারে এই ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন। এই ট্রেলারটা এমন একটা ট্রেলার যেখানে দু একটা জিনিস ছাড়া বাকি সবটাই জঘন্য, মানে খুবই বাজে তার রিপ্রেজেন্টেশন। আমি আসছি প্রথমে দুটো জিনিস যেটা আমার ভালো লেগেছে, একটা দুটো জিনিস সেখানে এই যে ফিল গুড একটা ফ্যাক্টর বলি না, যেটা তার ক্যামেরার মাধ্যমে, তার ডিজাইনিংয়ের মাধ্যমে, তার লাইটিংয়ের মাধ্যমে প্রেজেন্ট করা হয় এই অডিও ভিজুয়াল জার্নিটাই, সেটা দেখতে ভালো লাগে। তার মধ্যে যে কালার প্যালেটিং করা হয়েছে, তার মধ্যে যে টোন ইউজ করা হয়েছে, যেভাবে ক্যাপচার করা হয়েছে ঘটনাগুলো, কিছু কিছু দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগে। এবারে সেকেন্ড যে জিনিসটা, একটা গান আমরা শুনতে পাই যেটা মেল ভয়েসে, গানটার ওয়ার্ডিংস হোক, তার রিপ্রেজেন্টেশন হোক এবং গানটার ইউজ হোক, আমার গানটা খুব ভালো লেগেছে। তো মিউজিক ডিপার্টমেন্ট যদিও পুরোটা জুড়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে সেটা অসহ্য, সেই জায়গায় আমি পরে আসবো, বাট মিউজিক কিছু কিছু জায়গায় কিন্তু ভালো লাগছে। এবারে এই ট্রেলারটা দেখুন, একটা খুব স্লো ট্রেলার এবং তারপরেও এর যদি আমি ডিউরেশন নিয়ে কথা বলি, প্রায় 3 মিনিটের উপর ট্রেলার ডিজাইন করা হয়েছে। সুতরাং এই যে একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি আমরা যাই বলি না কেন, সেখানে যে ডায়লগসগুলো লেখা হয়েছে সেগুলো খুব ক্লিশে। একটা জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আমরা জমিদার পরিবার, আমাদের কাজ হচ্ছে মাছ খেয়ে মাছের কাঁটা ফেলে দেওয়া। মাছের কাঁটা সবাই খেয়ে ফেলে দেয়, কেউ সেটা রিইউজ করে না আমার যতটুকু জানা আছে। তো এই ধরনের ডায়লগস এই পুরো ট্রেলারটা জুড়ে জঘন্য লেগেছে এবং আমি আশা করছি ট্রেলারটাই যেহেতু বেস্ট ডায়লগ ইউজ করার চিন্তাভাবনা থাকে মেকার্সদের কাছে, তো সেই জায়গায় সিনেমায় কীরকম রদ্দি ডায়লগ হতে চলেছে সেটা এখান থেকে আভাস পাওয়া যায়। সেকেন্ড, এখানে আমি যদি পারফরমেন্সের কথা বলি, সাইড ক্যারেক্টার, আমরা বহু ক্যারেক্টার দেখতে পাই, সাইড ক্যারেক্টারদের যে প্রেজেন্স সেটা ওখানে ওই পার্টিকুলার ট্রেলারটাই একদম ধসিয়ে দিচ্ছে, মানে এত জঘন্য তার ব্যবহার। ইনফ্যাক্ট আমি যদি লিড কাস্টের কথা বলি, ঋত্বিকদার তো প্রেজেন্সই একটা সিনেমায় বা একটা কাজে একটা পুল আপ দিয়ে দেয়, বাট এখানেও কোথাও যেন সে শ্যাডোতে থেকেছে। এবং আমাদের ফেলুদা, তার যে জঘন্য অভিনয় সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তার প্রেজেন্স এই পুরো সিনেমাটাকে আমার মনে হয় একদম একদম তলানিতে নিয়ে যাবে, বিকজ তাকে অনেক ইম্পর্টেন্ট রোল দেওয়া হয়েছে। এবং এখানেও যদি তার অভিনয় দেখেন, সেরকম একটা কোথাও গিয়ে যেন আড়ষ্ঠ একটা বাজে অভিনয় নিদর্শন আছে। এবং সেও এখানে মনে হয় ফেলুদার ক্যারেক্টারটাই ক্যারি করেছে, মানে তার যে নতুনভাবে একটা ভাঙে তো মানুষ নিজেকে, চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙে, বাট এখানে তার কোনো সেরকম প্রেজেন্স নেই। ওই একটা কীভাবে নাচের একটা দৃশ্য প্রেজেন্ট করা ছাড়া, অনেকেই এখন ওই টোটা রায়চৌধুরী যবে থেকে আমাদের হিন্দিতে গিয়ে একটা নেচে এসেছিল, তারপর থেকে এই জিনিসগুলোকে বেশ ইম্পর্ট্যান্টের জায়গা দেয়, বাট এতটাই ক্লিশেভাবে তার রিপ্রেজেন্টেশন হয়ে যায় কোথাও কোথাও, যেটা খুব বাজে লাগে। এবং ওভারঅল যে বক্তব্যটা না ট্রেলারের, যে সিনেমার প্রতি আভাস দেয়, সেটা একদম দিতে পারে না। বিকজ লাস্টে গিয়ে ওই যে একটা মেম সাহেবকে পুরো গল্পটা তাহলে সত্যি বলে মনে হলো কিনা, এই সমস্ত জিনিসকে হাইড করতে হবে। প্রথমত অনেক জিনিস আছে যেগুলো দেখানোর থেকেও কোন জিনিসটা আমি দেখাবো না এটা জানা খুব ইম্পর্টেন্ট। আমি যখন একটা ট্রেলার ডিজাইন করছি, এই জিনিসটাকে আমাকে মাথায় রাখতে হবে। সব কিছু দিয়ে দিলাম, সব দিক আমি খুলে দিলাম, সমস্তটাই আমি প্রেজেন্ট করে দিলাম, এই যে একটা মনোভাব, এই যে একটা প্রবৃত্তি আমাদের কাছে আছে, যেটা কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে হয় না, এই ট্রেলারে হয় না। তার ফলে এই ট্রেলারটা বড্ড লেন্দি হয়ে যায়, বড্ড ইরিটেটিং হয়ে যায়, বড্ড বোরিং হয়ে যায়। এবং তার যে ক্যারেক্টারের আনাগোনা, তার যে মোটিভ এবং যে টুকরো টুকরো ইনসিডেন্টগুলো দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু গল্প বেশ খানিকটা প্রেডিক্টেবল বলে মনে হয়। এবং দেখা যাক এর বাইরে আর কি গল্প অফার করবে আমাদের জন্য এই পার্টিকুলার সিনেমাটা পরিচয় গুপ্ত। এবং পরিচয় গুপ্তের যে নামটা, সেটা দেখুন ডবল মিনিং হয়। একটা ক্যারেক্টারের নাম হতে পারে পরিচয়, তার টাইটেল হতে পারে গুপ্ত, যেখানে দেখানো হয়েছে। আবার পরিচয় গুপ্ত মানে হাইড করা। তো দুটোর কিভাবে সিঙ্ক হয়, কিভাবে ব্লেন্ড হয়, এই দুটো একটা ইম্পর্টেন্ট যেখানে স্কোপ আছে এই দুটো জিনিসকে দেখানোর। এটা কত সুন্দরভাবে মেকার্সরা প্রেজেন্ট করতে পারে, এটা আমি দেখার অপেক্ষায় থাকবো। যদিও আমার খুব একটা মানে এর যে ট্রেলার সেটা দেখে পরে আশা জাগলো না, বিকজ সত্যি ওভারঅল আমি যদি ট্রেলারটার কথা বলি, খুব একটা বাজে ট্রেলার, খুব একটা অ্যাভারেজ ট্রেলার বলেই আমার মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা যদি দেখেছেন জানাবেন, না দেখে থাকলে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন ট্রেলারটা কেমন লাগলো এবং কতটা এক্সাইটমেন্ট তৈরি করলো সিনেমাটা দেখার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।